হে বন্ধুরা, আমি এলবি বিপ্লব আছি আপনাদের সাথে। আজ আমরা দেখব ফিল্মোরাতে কিভাবে আমরা 3 সুপার টেক্সট ইফেক্ট ক্রিয়েট করতে পারি। এই টেক্সট ইফেক্টগুলো আজকে ক্রিয়েট করব, সাথে একটি বোনাস টেক্সট ইফেক্ট থাকবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা প্রথম টেক্সট ইফেক্টটি ক্রিয়েট করব। তার জন্য আমাদের একটি টেক্সট নিতে হবে। তার জন্য আমরা যাব টাইটেলে গিয়ে এখানে আমরা সার্চ করব ডিফল্ট টাইটেল। এই ডিফল্ট টাইটেলটিকে টাইমলাইনে নিয়ে আসব। ডিফল্ট টাইটেলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা প্রিভিউ প্যানেল থেকে এই টাইটেলের উপরে ডাবল ক্লিক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করে সিলেক্ট করব। এখানে আমরা লিখব ক্যাপিটাল লেটার এলবি। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে দিব সিগো ইউআই ব্ল্যাক। তারপর এন্টার বাটনে প্রেস করব। এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করে 150 করে দিলাম। ডিফল্ট টাইটেলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব ভিডিও সেটিংস। এখান থেকে আমরা যাব ট্রান্সফর্ম। এখানে আমরা অ্যারোতে ক্লিক করব। এখান থেকে আমরা স্কেল বাড়িয়ে এবং কমিয়ে ফন্ট সাইজ বাড়াতে এবং কমাতে পারি। এখান থেকে আমরা 220 রাখলাম। তারপর আমরা ওকেতে ক্লিক করব। ডিফল্ট টাইটেলটি সিলেক্ট করব, এটিকে আমরা কপি করব। ডিফল্ট টাইটেলটি সিলেক্ট থাকা অবস্থায় এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমরা কপি করব। এটি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল সি বাটন প্রেস করে কপি করতে পারেন। আমরা এখানে ম্যানেজ ট্র্যাকস আইকনে ক্লিক করব। ক্লিক করে অ্যাড টু ভিডিও ট্র্যাক এখানে ক্লিক করব। ডিফল্ট টাইটেলের উপরে আমাদের একটি ভিডিও ট্র্যাক ক্রিয়েট হয়েছে। ডিফল্ট টাইটেলের উপরের ট্র্যাকটি আমরা সিলেক্ট করব। এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমরা পেস্ট করতে পারি। এটি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি বাটন প্রেস করে পেস্ট করতে পারেন। উপরের ডিফল্ট টাইটেলটি সিলেক্ট থাকা অবস্থায় এটির উপরে ডাবল ক্লিক করব। তারপর আমরা এখান থেকে স্ক্রল বার ধরে নিচে নামব। সেটিংসে গিয়ে আমরা টেক্সট কালার থেকে অ্যারোতে ক্লিক করব, মোরে যাব। এখান থেকে আমরা ব্লু কালারটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। এখান থেকেও আমরা ওকেতে ক্লিক করব। এখন আমরা একটি ট্রানজিশন ইউজ করব। তার জন্য আমরা যাব ট্রানজিশন। এখানে গিয়ে আমরা সার্চ করব মর্ফ। এই মর্ফ ট্রানজিশনটিকে ডিফল্ট টাইটেল দুটির প্রথমে দিয়ে দিব। প্রথম টেক্সট ইফেক্ট ক্রিয়েট কমপ্লিট। আমরা প্লে করব। এখন আমরা দ্বিতীয় টেক্সট ইফেক্ট ক্রিয়েট করব। তার জন্য আমাদের একটি টেক্সট নিতে হবে। তার জন্য আমরা যাব টাইটেল। এখানে গিয়ে আমরা সার্চ করব ডিফল্ট টাইটেল। ডিফল্ট টাইটেলটিকে টাইমলাইনে নিয়ে আসব। প্রিভিউ প্যানেল থেকে টেক্সটটিকে সিলেক্ট করব। এটির উপরে ডাবল ক্লিক করব। এখান থেকে স্ক্রল বার ধরে উপরে যাব। এখানে আমরা ডাবল ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করে সিলেক্ট করব। এখানে আমরা লিখব এলবি বিপ্লব। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে দিব সেক্রোমেটো। তারপর এন্টার বাটনে প্রেস করব। ফন্ট সাইজ আমরা 100 করে দিব। তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। ডিফল্ট টাইটেলটি সিলেক্ট থাকা অবস্থায় এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমরা কপি করব। উপরের ট্র্যাকটি সিলেক্ট করে এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে পেস্ট করব।
এটি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি বাটন প্রেস করে পেস্ট করতে পারেন। উপরের ডিফল্ট টাইটেলটি সিলেক্ট থাকা অবস্থায় এটির উপরে ডাবল ক্লিক করব। তারপর আমরা যাব অ্যানিমেশন থেকে আমরা যাব কাস্টমাইজে গিয়ে এখানে একটি কি ফ্রেম করব। রুলারটি ডিফল্ট টাইটেলের প্রথমে আছে, প্রথম ডিফল্ট টাইটেলটি সিলেক্ট করব। এখানে একটি কি ফ্রেম করব। শিফট প্রেস করে রাইট অ্যারো কি আমরা দুইবার প্রেস করব, 1 2। এখানে একটি কি ফ্রেম করব। উপরের ডিফল্ট টাইটেলটি সিলেক্ট করে এখানে একটি কি ফ্রেম করব। এখান থেকে আমরা প্রিভিয়াস কি ফ্রেমে যাব। এটি আপনারা কিবোর্ড থেকে লেফট স্কোয়ার ব্র্যাকেটে প্রেস করে যেতে পারেন। আমরা এখানে একটি ক্লিক করব। প্রথম ডিফল্ট টাইটেলটি সিলেক্ট করে এখান থেকে আমরা পজিশন এক্স করে দিব 125, অপাসিটি আমরা 0 করে দিব। দ্বিতীয় ডিফল্ট টাইটেলটি সিলেক্ট করব। এখানে আমরা পজিশন এক্স করে দিব -125। এখান থেকে আমরা অপাসিটি 0 করে দিব। তারপর ওকেতে ক্লিক করব। এখন আমাদের দ্বিতীয় টেক্সট ইফেক্ট ক্রিয়েট কমপ্লিট। আমরা প্লে করব। এখন আমরা তৃতীয় টেক্সট ইফেক্টটি ক্রিয়েট করব। তার জন্য আমাদের একটি টেক্সট নিতে হবে। আমরা যাব টাইটেল, এখানে গিয়ে আমরা সার্চ করব ডিফল্ট টাইটেলটিকে টাইমলাইনে নিয়ে আসব। ডিফল্ট টাইটেলটির উপরে ডাবল ক্লিক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করে সিলেক্ট করব। এখানে আমরা লিখব এলবি বিপ্লব। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে দিব। এখানে আমরা লিখব রুশো 1। তারপর এন্টার বাটন প্রেস করব। এখানে আমরা ফন্ট সাইজ ইনক্রিজ করব না, ওকেতে ক্লিক করব। এখন আমরা ডিফল্ট টাইটেলটি সিলেক্ট করব। এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমরা ডিউরেশনে ক্লিক করব। ডিউরেশন আমরা 10 সেকেন্ড করে দিব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। ডিফল্ট টাইটেলটি সিলেক্ট থাকা অবস্থায় এটির উপরে আবারও মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমরা কপি করব। এটি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল সি বাটন প্রেস করে কপি করতে পারেন। উপরের ট্র্যাকটি আমরা সিলেক্ট করব। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা পেস্ট করব। এটি আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি বাটন প্রেস করে পেস্ট করতে পারেন। ডুপ্লিকেট ডিফল্ট টাইটেলটি সিলেক্ট থাকা অবস্থায় এটির উপরে ডাবল ক্লিক করব। টেক্সট থেকে প্রিসেটে গিয়ে স্ক্রল বার ধরে নিচে নামবো। এখান থেকে টেক্সট স্টাইল 10 এটির উপরে ডাবল ক্লিক করব। এখান থেকে আপনারা যে কোনো টেক্সট স্টাইল ইউজ করতে পারেন। রুলারটি ডিফল্ট টাইটেলের প্রথমে আছে। ডিফল্ট টাইটেলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব অ্যানিমেশন থেকে আমরা যাব কাস্টমাইজ। এখানে গিয়ে একটি কি ফ্রেম করব। শিফট প্রেস করে রাইট অ্যারো কি একবার প্রেস করব। এখানে একটি কি ফ্রেম করব। শিফট এবং রাইট অ্যারো কি একবার প্রেস করে একটি করে কি ফ্রেম করব। রুলারটিকে ডিফল্ট টাইটেলের প্রথমে নিয়ে যাব। এখান থেকে আমরা টাইমলাইন জুম করব। দ্বিতীয় কি ফ্রেমে আসব। এখানে আমরা অপাসিটি করে দিব 0। তৃতীয় কি ফ্রেম আমরা স্কিপ করে চতুর্থ কি ফ্রেমে অপাসিটি 0 করে দিব। চতুর্থ কি ফ্রেমটি স্কিপ করে পঞ্চম কি ফ্রেমে অপাসিটি 0 করে দিব। ষষ্ঠ কি ফ্রেমটি স্কিপ করে সপ্তম কি ফ্রেমে অপাসিটি 0 করে দিব।
অষ্টম কি ফ্রেমটি স্কিপ করে নবম কি ফ্রেমে অপাসিটি 0 করে দিব। এখান থেকে টাইমলাইন জুম আউট করব। ডিফল্ট টাইটেল দুটিকে সিলেক্ট করব। এই দুইটি টাইটেলকে 1 ট্র্যাক উপরে উঠিয়ে দিব। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। আমরা যাব মিডিয়া থেকে আমরা সিম্পল কালারসে যাব। এখান থেকে স্ক্রল বার ধরে নিচে নামব। হোয়াইট কালারটিকে ডিফল্ট টাইটেলের নিচে দিয়ে দিব। সিম্পল কালারসের শেষে মাউস কার্সরটি রাখব। তারপর এভাবে আমরা ডিউরেশন ডিফল্ট টাইটেলের সমান করে দিব। তৃতীয় টেক্সট ইফেক্টটি ক্রিয়েট কমপ্লিট। এবার প্লে করব। এখন আমরা বোনাস টেক্সট ইফেক্টটি ক্রিয়েট করব। প্রজেক্ট প্যানেলে একটি ভিডিও আছে, ভিডিওটিকে টাইমলাইনে নিয়ে আসব। এখন আমরা যাব ইফেক্টসে গিয়ে এখানে আমরা সার্চ করব স্কোয়ার ব্লার ইফেক্টটিকে টাইমলাইনে নিয়ে আসব ভিডিওর উপরে। এখন আমাদের একটি টেক্সট নিতে হবে, তার জন্য আমরা যাব টাইটেলে গিয়ে এখানে আমরা সার্চ করব ডিফল্ট টাইটেল। এটিকে আমরা স্কোয়ার ব্লারের উপরে দিয়ে দিব। রুলারটিকে ডিফল্ট টাইটেলের উপরে নিয়ে আসব। ডিফল্ট টাইটেলটির উপরে ডাবল ক্লিক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করে সিলেক্ট করে এখানে আমরা লিখব এলবি বিপ্লব। টেক্সট থেকে প্রিসেটে গিয়ে টেক্সট স্টাইল 2 এই ইফেক্টটির উপরে ডাবল ক্লিক করব। বোনাস টেক্সট ইফেক্ট ক্রিয়েট কমপ্লিট। এবার প্লে করব। এই টেক্সট ইফেক্টটি হলো ব্যাকগ্রাউন্ড ব্লার টেক্সট ইফেক্ট। সো এভাবে আপনারা এই 4টি টেক্সট ইফেক্ট ক্রিয়েট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।